তোমার জন্মদাতা পিতা, ওনাকে তুমি টাকা দিতে যাচ্ছ না। আরে কেমন সন্তান তুমি, হ্যাঁ? তুমি নিজের বাবাকে অবহেলা করছো, তুমি তোমার বাবার খেয়াল রাখছো না। আমি না হয় পরের মেয়ে, আমি না হয় ওনার খেয়াল রাখছি না, তুমি তো ওনার নিজের ছেলে, তুমি কেন তোমার বাবার খেয়াল রাখছো না? হ্যাঁ বাবা রাসেল, আমার বুকটা ভাল লাগতেছে আর জ্বর, আমার 2-300 টাকা দে, আমি হাসপাতালে ডাক্তার দেয় ওষুধটা খাই। এই 2 দিন পর পর তোমার কি ওষুধের টাকা লাগে নাকি? এত ওষুধ তুমি খাও কিভাবে? হ্যাঁ, তোমাকে ওষুধের টাকা দিতে দিতে তো আমি নিজেই ফকির হয়ে যাইতেছি। বাবা, তোমার বয়স হয়েছে, 2 দিন আগে আর পরে তোমার মরতেই হবে। অন্তত ওষুধের টাকাটা বাঁচিয়ে আমাকে একটু রেহাই দাও। শোনো, তোমার ওষুধ টষুধ খাওয়া লাগবে না, তুমি এমনি ভালো থাকতে পারবা। আর শোনো, এইবারের মতো আমি তোমাকে টাকা দিচ্ছি, তবে হ্যাঁ শেষবার, এরপরে তুমি আমার কাছ থেকে আর কোনো ওষুধের টাকা চাইতে পারবে না। তুমি কি যে শুরু করেছো না, মানে যাও। মানি ব্যাগটা দাও। আরে মানি ব্যাগ দিয়ে তুমি কি করবে? দিতে বলেছি, দাও। বাবা এই নিন, এখানে 5000 টাকা আছে, এই টাকা দিয়ে আপনি ওষুধ কিনবেন আর বাকি টাকা দিয়ে ফল কিনে খাবেন, নিন। আরে তুমি এইসব কি করছো? তুমি এতগুলো টাকা বাবাকে কেন দিচ্ছ? দেখো, বাবার বয়স হয়ে গেছে, বাবা এতগুলো টাকা দিয়ে করবেটা কি? এত ওষুধ কিনতে হবে না, তুমি টাকাটা রেখে দাও তো, তাড়াতাড়ি রেখে দাও। তুমি চুপ থাকো। বাবাকে টাকা দেব না মানে? এই তুমি কি ভুলে গিয়েছো উনি তোমার জন্মদাতা পিতা, ওনাকে তুমি টাকা দিতে যাচ্ছ না? আরে কেমন সন্তান তুমি, হ্যাঁ? তুমি নিজের বাবাকে অবহেলা করছো, তুমি তোমার বাবার খেয়াল রাখছো না। আমি না হয় পরের মেয়ে, আমি না হয় ওনার খেয়াল রাখছি না, তুমি তো ওনার নিজের ছেলে, তুমি কেন তোমার বাবার খেয়াল রাখছো না? হ্যাঁ, আমি যে কাজটা করেছি সেই কাজটা তোমার করা উচিত ছিল। আমি যদি কখনো তোমার বাবাকে অবহেলা করতাম, তাকে টাকা না দিতে চাইতাম, তাহলে তোমার প্রতিবাদ করার দরকার ছিল। আর তুমি তার উল্টোটা করছো, তুমি নিজে কিনা তোমার বাবাকে অবহেলা করছো। আরে তুমি কি ভুলে গিয়েছো তোমার বাবা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে? আমি তো এই বাড়িতে আসার পরে শুনেছি যে তোমার বাবা তোমার জন্য কি কি করেছে। আরে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তোমাকে পড়াশোনা করিয়েছে, কখনো ভালো মন্দ কিছু খেতো না তোমাকে খাওয়াবো বলে, ভালো কোনো পোশাক পরতো না তোমাকে পরাবে বলে, তুমি সেই বাবাকে অবহেলা করছো। আরে তোমার এসএসসি পরীক্ষার সময় পরীক্ষার ফি দিতে পারছিলে না, ভুলে গিয়েছো সেই দিনের কথা? তোমার বাবা কোথা থেকে টাকাটা ম্যানেজ করেছিল তুমি জানো? আমি তো শুনেছি তোমার বাবা নিজের গায়ে রক্ত বিক্রি করে না তোমাকে টাকা দিয়েছিল, আর সেই বাবাকে তুমি অবহেলা করছো। তোমার বাবার পকেটে টাকা না থাকলেও কখনো তোমাকে বুঝতে দেয়নি, কখনো বলেনি বাবা আমার কাছে টাকা নেই, সব সময় তোমাকে হাসি মুখে বলেছে বাবা সমস্যা নেই, চিন্তা করিস না, আমি তোকে টাকা দেব। সব সময় তোমাকে টাকা দিয়েছে, তোমাকে খুশি রেখেছে, তোমার খুশির জন্য সব কিছু ত্যাগ করেছে। তোমার মা তো সে তোমাকে ছোট রেখেই মারা গিয়েছে, উনি চাইলে কি বিয়ে করতে পারতো না? উনি নিজের সুখের কথা চিন্তা করেনি, উনি চিন্তা করেছে তোমার সৎ মা এসে যদি তোমার উপর অবহেলা করে, তোমাকে নির্যাতন করে, যে কারণে উনি বিয়ে পর্যন্ত করেনি। সবকিছু সহ্য করেছে তোমার জন্য, সবকিছু ত্যাগ করেছে তোমার জন্য, আর তুমি সেই সন্তান হয়ে এই বাবাকে অবহেলা করছো। সি, আমি তোমার থেকে কোনোদিন এটা আশা করিনি। আরে তোমার সন্তান তোমার থেকে কি শিখবে? এইটা শিখবে? তোমার সন্তান যদি তোমার সাথে এমন করে তখন তোমার কেমন লাগবে বলো? তুমি তো প্রতিষ্ঠিত হয়েছো, তোমার কাছে আজকে অনেক টাকা আছে, তোমার তো দায়িত্ব ছিল তোমার বাবাকে দেখার, তাই না? ওনার এখন বয়স হয়ে গিয়েছে, উনি চাইলে তো ইনকাম করতে পারে না, তোমার কাছে হেল্প পেতে কেন ওনার টাকা নিতে হবে? তুমি তো চাওয়ার আগে ওনাকে দেওয়া উচিত, সেটা না করে উনি তোমার কাছে টাকা চায় তাও তুমি দিতে চাও না। আরে তুমি যেটা করেছো না সেটা খুবই অন্যায় করেছো, এটা তোমার সাথেও হতে পারে, বুঝতে পেরেছো? বাবা এই নিন টাকা। বাবা, আমি আসলে এতদিন ভুল বুঝে আসছি। বাবা, আমি ভুলে গিয়েছিলাম তুমি আমার জন্য কত কিছু করেছো, আমি ভুলে গিয়েছিলাম আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা তুমিই তৈরি করে দিয়েছো আমাকে। একটা সময় তোমার কাছ থেকে আমি চেয়ে টাকা নিতাম, আমার প্রয়োজন কখন পড়তো সেটা তুমি বুঝতে, আর এখন যখন তোমার পাশে আমার দাঁড়ানোর কথা তখন আমি সেটা বুঝি না, তুমি আমার কাছ থেকে টাকা চেয়ে চেয়ে নাও। আমি ভুলে গিয়েছি যে মানুষটা আমাকে চাওয়ার আগে দিত সেই মানুষটা কেন আমার কাছ থেকে চেয়ে চেয়ে নিবে। বাবা, আমি যেটা করেছি একদম ভুল করেছি বাবা, আমি তো তোমার সন্তান, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি এরপর থেকে তুমি আর আমার কাছে টাকা চাওয়ার সুযোগই পাবে না। তোমার কখন কি লাগবে সেটা আমি দেখব, তোমার দরকার হওয়ার আগে আমি তোমার কাছে তুলে দেব। প্লিজ বাবা, আমাকে একটা বার সুযোগ দাও। কবিতা, আমি আসলে এতদিন অন্ধ ছিলাম, তুমি আমার চোখ খুলে দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। বাবা
আপনার ছেলের উপরে কোনো রাগ করে থাকবেন না। ওর ভুলটা বুঝতে পেরেছে, আর কোনোদিন আপনার সাথে অন্যায় কাজ করবে না। না মা, হাজার হলো তো আমার সন্তান, আমি মনে কিছু নেই নাই। মা, তোমার একটা কথা কই, আমি ভাবছিলাম তুমি বোধহয় আমার দেখতে পারো না, শ্বশুর হিসেবে আমার ভালোবাসো না। তা আজকে তুমি তুমি আমার ছেলের যে শিক্ষাটা দিছো মা, তোমার মতো লক্ষ্মী বৌমা জানো সবের ঘরে ঘরে আসে। আচ্ছা যাই হোক, আমরা যেহেতু বাইরে যাচ্ছি, বাবাকেও আমাদের সাথে নিয়ে চলি। চলো চলো। চলুন। ঠিক আছে বাবা।